আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মুসলমানদের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ করিমের আখিরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়া গুনাহকে এত দ্রুত মুছে দেয়, পানি ও আগুনকে এত দ্রুত নেভায় না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম প্রেরণ করা গর্দান অর্থাৎ গোলামকে মুক্ত করার থেকেও উত্তম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান মাকতুবাতে মুস্তাফায় স্বাগতম। আজ আমরা সেই লেটারকে শোনার সৌভাগ্য অর্জন করব যা খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত হাতিব বিন আবি বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে মিশরের বাদশাহ এবং কিবতি সম্প্রদায়ের নেতা মুকাউকিসের নিকট পাঠিয়েছিলেন। আসুন সর্বপ্রথম এই চিঠি মোবারক বহনকারী বড়ই সম্মানিত সাহাবী হযরত হাতিব বিন আবি বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচিতি শুনি। উহুদ যুদ্ধে খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আহত হয়েছিলেন। পানি দ্বারা নিজের মোবারক চেহারা ধৌত করছিলেন। এক সাহাবী রাসূল উপস্থিত হলেন এবং আরজ করলেন, এটি কে করেছে? খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উতবা বিন আবি ওয়াক্কাস। আরজ করলেন, পাহাড়ের উপর থেকে একটি আওয়াজ শুনেছিলাম মুহাম্মদ আরবিকে শহীদ করা হয়েছে। আমার তো প্রাণ বেরিয়ে গিয়েছিল, এই জন্য আমি এখানে চলে এলাম। উতবা কোন দিকে? তখন খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে ইশারা করলেন। সেই সাহাবী রাসূল ওইদিকে গেলেন এবং তাকে জাহান্নামে পৌঁছে দিলেন। অতঃপর তার মাথা, জিনিসপত্র এবং ঘোড়া নিয়ে রাসূলের দরবারে উপস্থিত হলেন। খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জিনিসপত্র তার এই প্রাণ উৎসর্গকারী সাহাবীকে প্রদান করলেন এবং দুইবার এভাবে দোয়া করেন, আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হোক। উহুদ যুদ্ধে খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরে দেহ ও মস্তকের বাজি লাগানো এবং রাসূলের দোয়া অর্জনকারী এই সাহাবী প্রিয় নবীর দূত হযরত হাতিব বিন বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তার নাম হাতিব বিন আবি বালতাআ। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ব্যবসায়ী ছিলেন, খাদ্যশস্য বিক্রি করতেন। তিনি তীরন্দাজ সাহাবীদের অন্তর্ভুক্ত ছিলেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ এবং অন্যান্য সকল যুদ্ধসমূহে খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে ছিলেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 65 ইয়ার্স বয়সে 30 হিজরি সনে ওয়াফাত লাভ করেন। তার জানাজা মুসলমানদের তৃতীয় খলিফা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়িয়েছেন। আসুন এখন মিশরের বাদশাহ মুকাউকিসের সংক্ষিপ্ত পরিচিতি শুনি। তার নাম জুরাইদ বিন মিনা এবং মুকাউকিস তার উপাধি ছিল। সে সময় রোমান সম্রাটের নায়েবের উপাধি মুকাউকিস ছিল। আর সে মিশরের বাদশাহ, কিপ্তি সম্প্রদায়ের নেতা এবং তাদের ধর্মীয় প্রধান ছিলেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ করিমের আখিরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি চিঠি মিশরের বাদশাহ মুকাউকিসের নামে লিখলেন। অতঃপর এর উপর নিজের মোহর মোবারক লাগালেন এবং বললেন, তোমাদের মধ্যে কে আছো যে আমার এই চিঠিকে মিশরের বাদশার কাছে নিয়ে যাবে? এর প্রতিদান আল্লাহ তাকে প্রদান করবেন। এটি শুনেই হযরত হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু অগ্রসর হলেন এবং এভাবে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যাব। তিনি আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, হে হাতিব, আল্লাহ তোমাকে বরকত দিক। হযরত হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমি বাদশার দরবারে পৌঁছলাম, সে মণিমুক্তা দ্বারা সজ্জিত একটি গম্বুজে বসা ছিল, যার স্তম্ভে ইয়াকুত ঝলঝল করছিল। দরবারে বলল, হে আরবি ভাই, আপনার চিঠি কোথায়? আমি চিঠি বের করলাম। তখন বাদশাহ তার হাত বাড়িয়ে আমার হাত থেকে চিঠি নিয়ে নিল। অতঃপর তাকে চুমু দিল এবং উভয় চোখে রাখল এবং বলতে লাগলো, মারহাবা, নবী আরবির চিঠি। অতঃপর মন্ত্রী চিঠি পড়তে আরম্ভ করল। তখন বাদশাহ বলতে লাগলো, উঁচু আওয়াজে পড়ো, এই চিঠি অত্যন্ত সম্মানিত ব্যক্তির পক্ষ থেকে এসেছে। তখন মন্ত্রী শুরু থেকে শেষ পর্যন্ত চিঠি পড়ে
শোনালো। আসুন এই চিঠি মোবারকের বিষয়বস্তু শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর বান্দা এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই চিঠি মুকাউকিসের নামে, যিনি রোমের বাদশাহ। সেই ব্যক্তির উপর শান্তি বর্ষিত হোক যিনি হিদায়াত অনুসরণ করে। অতঃপর আমি তোমাকে ইসলামের দাওয়াত দিচ্ছি, মুসলমান হয়ে যাও, তুমি নিরাপদ থাকবে এবং আল্লাহ তোমাকে দ্বিগুণ সওয়াব দিবেন। আর যদি তুমি মুখ ফিরিয়ে নাও তাহলে তোমার উপর সকল কিপ্টিদের গুনাহ বর্তাবে। হে আহলে কিতাব, এমন এক বিষয়ের প্রতি এসো যা আমাদের এবং তোমাদের মাঝে সাদৃশ্যপূর্ণ, আর তা হলো আমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত না করি এবং আমাদের কিছু লোক অন্য কিছু লোককে খোদা না বানায়। আর যদি তুমি না মানো তাহলে সাক্ষী থাকো আমি মুসলমান। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যখন মুকাউকিস আল্লাহ করিমের আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি মোবারক শ্রবণ করল, সে হাতির দাঁত দ্বারা নির্মিত একটি সুন্দর বাক্স আনালো। অতঃপর খুবই সম্মানের সাথে এই চিঠি মোবারককে এতে রেখে এর উপর মোহর লাগিয়ে দিল, অর্থাৎ স্ট্যাম্প লাগিয়ে দিল, এবং নিজের বিশেষ দাসীকে অর্পণ করে আদেশ দিল, এটি সাবধানে রেখে দাও। হে আশিকানে রসুল, মনে রাখবেন সকল আম্বিয়াই কিরাম আলিহিমুসসালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ নিজ নিজ উম্মতকে আগেই প্রদান করেছিলেন এবং তিনি আলাইহিসসালাতু ওয়াসসালামের গুণাবলী এবং নিদর্শন সম্পর্কেও জানিয়ে দিয়েছিলেন। পূর্ববর্তী আসমানি কিতাবসমূহেও তিনি আলাইহিসসালাতু ওয়াসসালামের আলামত ও নিদর্শন লিপিবদ্ধ ছিল। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের যুগের আহলে কিতাব, আলিম এবং বাদশাহ এই সম্পর্কে অবগত ছিল। সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আবির্ভাব সন্নিকটে এবং তারা তিনি আলাইহিসসালাতু ওয়াসসালামের গুণাবলী সম্পর্কেও জানত। বাদশাহ মুকাউকিসের নিকট একটি লিখনী ছিল যার মধ্যে সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের গুণাবলী লেখা ছিল। এই গুণাবলী পড়ে মুকাউকিস জানতে পেরেছিল খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সেই নবী যার আগমনের আলোচনা পূর্ববর্তী কিতাবসমূহে রয়েছে। সুতরাং হযরত হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অতঃপর বাদশাহ তার বিশেষ সেবককে বলল, আমি তোমার কাছে কিছু জিনিস রেখেছিলাম, তা নিয়ে এসো। খাদেম জিনিসপত্র নিয়ে এলো। তখন বাদশাহ তা খুলে সেখান থেকে একটি উৎকৃষ্ট কাপড় বের করল, যার মধ্যে সকল আম্বিয়াই কিরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালাম এবং আল্লাহ করিমের আখেরি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের গুণাবলী লেখা ছিল। হযরত হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বলেন, তখন বাদশাহ আমাকে বলল, তোমার নবীর গুণ এভাবে বর্ণনা করো যেন আমি তাকে দেখতে পাচ্ছি। তখন আমি বললাম, কার সামর্থ্য আছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দেহ মুবারকের কোনো অঙ্গের গুণ বর্ণনা করতে পারে? সে বলল, কিছু গুণাবলী বর্ণনা করা জরুরি। সুতরাং আমি দাঁড়িয়ে নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মোবারক গুণাবলী এভাবে বর্ণনা করতে লাগলাম। আমার নবী অসীম সৌন্দর্যের অধিকারী, দৈহিক গঠন মাঝারি আকৃতির, মাথা মুবারক কিছুটা বড়, উভয় কাঁধের মাঝে উত্থিত তিল অর্থাৎ মুহরে নবুয়ত ছিল, নাক মুবারক উঁচু, কপাল প্রশস্ত, গাল নরম ও মোলায়েম, ঠোঁট চিকন, দাঁত উজ্জ্বল, চোখ খুবই কালো, ভ্রু মিলিত, বক্ষ প্রশস্ত, পেট মুবারক এমন যেন ভাঁজকৃত নকশা খচিত কাপড়। যখন খোলা স্থানে তাশরিফ আনেন তখন পূর্ণিমার চাঁদের ন্যায় ঝলঝল করেন। বিনয় ও নম্রতা অবলম্বনকারী, আমানতদার এবং পুত পবিত্র, কথায় সত্যবাদী, ভাষা সুস্পষ্ট, বংশ অভিজাত এবং চরিত্র সুন্দর। হযরত হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমি পবিত্র হুলিয়া মোবারক বর্ণনা করছিলাম ওই সময় বাদশাহ সাথে সাথে তার কাছে রাখা সেই কাপড় দেখছিলেন। যখন আমি চুপ হলাম তিনি বলতে লাগলেন, হে আরবি, তুমি সত্য বলেছ, গুণাবলী এরূপই লেখা আছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যখন বাদশাহ মুকাউকিস
খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র চিঠি শ্রবণ করল এবং তিনি আলাইহিস সালাতু ওয়াসসালামের বৈশিষ্ট্য শুনে তিনি আলাইহিস সালাতু ওয়াসসালাম সর্বশেষ নবী হওয়ার সত্যায়ন হয়ে গেল, সে একজন আরবীয় লেখককে ডাকল এবং নবীর দরবারে পেশ করার জন্য একটি চিঠি লিপিবদ্ধ করল। এখন আসুন এই চিঠির বিষয়বস্তু শুনি। আল্লাহর নামে আরম্ভ, যিনি পরম করুণাময় দয়ালু। হজরত মোহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের খিদমতে কিপ্তিদের বাদশাহ মুকাউকিসের পক্ষ থেকে এই চিঠি। আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমি আপনার চিঠি মোবারক পড়েছি। যে কথা আপনি এই চিঠিতে উল্লেখ করেছেন এবং যেই দিনের প্রতি আপনি আহ্বান জানিয়েছেন, আমি তা বুঝতে পেরেছি। আমার এ বিষয়ে জানা ছিল একজন নবীর আবির্ভাব হবে, তবে আমার ধারণা ছিল তিনি শাম দেশে আবির্ভূত হবেন। আমি আপনার দূতকে সম্মান ও শ্রদ্ধা করেছি। আমি আপনার খিদমতে উপহার স্বরূপ এমন দুজন দাসী প্রেরণ করছি কিপ্তিদের দৃষ্টিতে যাদের অনেক সম্মান ও মর্যাদা আছে, এবং একটি পোশাক আর খচ্চরও আপনার জন্য উপহার পাঠিয়েছি। আপনার উপর শান্তি বর্ষিত হোক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মুকাউকিসের দুর্ভাগ্য যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নবী এবং সর্বশেষ নবী হওয়ার নিদর্শন সম্পর্কে জানা সত্ত্বেও সে তার মুকুট ও সিংহাসনের লোভে এবং রোমের বাদশাহ হিরকিলের ভয়ে ইসলাম ধর্ম কবুল করেনি। এর ফলে তার এই ক্ষতি হল, তার হাত থেকে ঈমানও গেল এবং পাশাপাশি সাম্রাজ্য চলে গেল। সুতরাং যখন রোমের বাদশাহ দেখল যে সে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি ধাবিত, তখন সে তাকে তার পথ থেকে সরিয়ে দিল। প্রিয় আশিকানে রাসূল খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিশরের বাদশাহ মুকাউকিসকে যে চিঠি মোবারক পাঠিয়েছিলেন, এর মধ্যে তিনি আলাইহিস সালাতু ওয়াসসালাম তাকে সংক্ষিপ্ত এবং প্রভাবময় পদ্ধতিতে দ্বীন ইসলাম গ্রহণ করার দাওয়াত দিয়েছিলেন। সুতরাং তিনি আলাইহিস সালাতু ওয়াসসালাম তাকে সম্বোধন করে ইরশাদ করেন, আমি তোমাকে ইসলামের দাওয়াত দিচ্ছি, মুসলমান হয়ে যাও, তুমি নিরাপদে থাকবে এবং আল্লাহ পাক তোমাকে দ্বিগুণ সওয়াব দিবেন। যদি তুমি মুখ ফিরিয়ে নাও, তোমার উপর সকল কিপ্তিদের গুনাহ বর্তাবে। স্বল্প শব্দে সম্পূর্ণ কথা বর্ণনা করা এটিও আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একটি মুজিজা, এবং এই মুজিজাকে জাওয়ামিউল কালিম বলা হয়। যেমন শেখুল হাদিস হযরত আল্লামা আব্দুল মুস্তাফা আজমি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালামকে জাওয়ামিউল কালিমের মুজিজা প্রদান করা হয়েছিল। অতি সংক্ষিপ্ত কয়েকটি শব্দ দ্বারা অনেক বড় বড় কথা বুঝিয়ে দিতেন। এছাড়া হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালামের মোবারক জবান থেকে নির্গত এক একটি শব্দে অর্থ ও বিষয়বস্তুর সমুদ্র ঢেউ খেলতে পরিলক্ষিত হতো। আর তিনি আলাইহিস সালাতু ওয়াসসালামের পবিত্র কথার প্রভাবে শ্রবণকারীদের হৃদয়ের দুনিয়ায় সুবিশাল পরিবর্তন লক্ষ্য করা যেত। আল্লাহ করিমের নিকট দোয়া করি, তিনি আমাদেরকে দ্বীন ইসলামের উপর স্থায়িত্ব দান করুন। আমিন। বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।